আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আল্লাহ তাআলার অসম্ভব নিয়ামতের মাঝে থাকার কারণেই আল্লাহ তাআলার দয়ায় আজকে এই ভিডিওটি করতে যাচ্ছি। আজকের এই ভিডিওটি হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী। দেখতে পাচ্ছেন অ্যালোভেরা বা ঘৃতকুমারী। অ্যালোভেরা বা ঘৃতকুমারীটা মূলত এরকম হয়। তো অ্যালোভেরা বা ঘৃতকুমারী আমাদের শরীরের জন্য কতটা উপকারী, এই বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো। প্রিয় বন্ধুরা, 22টি উপাদান দরকার আমাদের শরীরে, বিশেষ করে অ্যামিনো অ্যাসিড। আর এই ঘৃতকুমারীতে রয়েছে 8টি, আর 20টি খনিজ পদার্থ দরকার, যা এর মধ্যে বিদ্যমান রয়েছে। আজব না? তারপরে ভিটামিনের রয়েছে 6টি উপাদান। ভিটামিন এ, বি1, বি2, বি3, বি6, বি12 এবং কি ই রয়েছে। তাছাড়া আরও অনেক রোগ দূরীভূত করবে। বিশেষ করে আগে বলি রূপচর্চার কথা বা চুলের যত্নের কথা। যারা দেখবেন যে চুল পড়ে যাচ্ছে, চুল পড়া নিয়ে অনেক ধরনের ভিডিও রয়েছে আমার, চুল পড়ে যাচ্ছে, তারা যদি চুলে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে। অনেকের দেখা যায় মেস্তা হচ্ছে, ব্রণ হচ্ছে। যদি আপনি ভালোভাবে এর শ্বাস এভাবে নিয়ে ঘষেন তাহলে আপনার ব্রণ মেস্তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। তাছাড়া যাদের হাইপার টেনশন রয়েছে, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা, তারা যদি নিয়মিত খায় তাদের টেনশন দূর হয়ে যাবে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, কোলেস্টেরলের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, তাদের জন্য এই ঘৃতকুমারী এটা কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। তাছাড়া অনেকের দেখা যায় যে বিশেষ করে ডায়াবেটিক্সটার জন্য আপনারা নিয়মিত যদি ঘৃতকুমারী খেতে পারেন খুবই ভালো কাজ করে। অনেকের দেখা যায় মাথা প্রচণ্ড ব্যথা করে বা মাথা গরম, তারা যদি গোসল করার পূর্বে কিছু ঘৃতকুমারী শ্বাস এভাবে নিয়ে আপনারা মাথায় ব্যবহার করতে পারেন 10-15 মিনিট, আপনাদের জন্য খুবই ভালো কাজ করবে। তো প্রিয় বন্ধুরা, ঘৃতকুমারী যদি নিয়মিত খেতে পারেন তাহলে খুব উপকার রয়েছে। তবে অতিরিক্ত এটা খাওয়া যাবে না, এতে অপব্যবহার হবে, এতে আপনার ক্ষতি হতে পারে। বিশেষ করে 12 বছরের বাচ্চাদের, 12 বছর যাদের বাচ্চা, বিশেষ করে বাচ্চাদের 12 বছরের নিচের বাচ্চাদের দেওয়া যাবে না। 10 বছর 9 বছরের বাচ্চাদের দেওয়া যাবে না। 12 বছরের উপরে যে বাচ্চাদের, তাদের ব্যবহার করা যেতে পারে। গর্ভবতী মহিলাদের অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে গ্রহণ করতে হবে। তাছাড়া ঘৃতকুমারীতে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য তো খুবই ভালো কাজ করে থাকে। অ্যাসিডিটি সমস্যা যাদের, দেখা যায় বুক জ্বালা পোড়া, যাদের হজমের সমস্যা রয়েছে, হজমের প্রক্রিয়াটা এত ভালো না, খেলে হজম হতে চায় না, বমি বমি ভাব চলে আসে, পেটের সমস্যার জন্য ঘৃতকুমারী খুবই ভালো কাজ করে থাকে। শহরের বিভিন্ন জায়গায় ঘৃতকুমারী দেখতে পাওয়া যায়। বিশেষ করে বর্তমানে বিভিন্ন বাসার ছাদের মধ্যে, বিভিন্ন কৃষি শিল্পের মাঝেই এই গাছটি দেখা যায়। বাজারে এটির শরবত পাওয়া যায় প্রচুর পরিমাণ। অনেকে দেখি বিভিন্ন গাড়িতে করে এটি বিক্রি করছে এবং কি এটি দ্বারা শরবত বানিয়ে খাচ্ছে। এটা খুবই উপকারী। গরমে, বিশেষ করে গরমকালে যাদের গরমের মাত্রাটা বেশি, যে গরমে হাত পা জ্বালা পোড়া করছে, মাথা ব্যথা করছে, তো তাদের জন্য কিন্তু এটি, আপনার যদি হাত পা জ্বালা পোড়া করে বা অতিরিক্ত গরম লাগে তাহলে হাত পায়ে ম্যাসাজ করতে পারেন। এটি খুবই উপকারী, বিশেষ করে ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী এবং কি সবাই ব্যবহার করে। তো আমি আপনাদেরকে বলবো, হজম শক্তির জন্য, ডায়াবেটিক্সের জন্য, উচ্চ রক্তচাপের সমস্যার জন্য, A to Z সমস্যার জন্য আপনি এটি নিয়মিত শরবত হিসাবে ইসবগুলের বসি, ঘৃতকুমারী, আখের গুড় দিয়ে মিশ্রিত করে প্রতিদিন যদি পরিমাণ মতো পানির সাথে, 1 গ্লাস পানির সাথে মিশ্রিত করে যদি কিছুদিন খেতে পারেন, আপনাদের আমি বলবো ইনশাআল্লাহ তাআলা 7 থেকে 21 দিনের ভিতরে আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স কন্ট্রোলে চলে আসবে। আপনার
হাইপার টেনশন যদি থাকে, দুশ্চিন্তা যদি থাকে, এটা কমিয়ে দিবে, শরীরটাকে সতেজ রাখবে এবং কি চুল ত্বকের জন্য খুবই ভালো কাজ করে থাকে। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ আপনাদেরকে সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করে শেষ করছি। নেক্সটের কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।